নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন শাকিব খান। সবকিছু ঠিক থাকলে আসছে ঈদ উল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি। আনুষ্ঠানিকভাবে সিনেমার নাম ঘোষণা করা না হলেও বিভিন্ন সূত্র বলছে সিনেমার নাম হতে পারে ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা, যার গল্প নেওয়া হয়েছে কুখ্যাত সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের জীবন থেকে। এই সিনেমাটি পরিচালনা করবেন নির্মাতা আবু হায়াত মাহমুদ। ২৫ শতাধিক নাটক, একাধিক ওটিটি কন্টেন্ট সহ টিভিসি ডকুফিল্ম নির্মাণ করেছেন তিনি। এর আগে আরেক ছোট পর্দার পরিচালক মেহেদী হাসান হৃদয়ের বরবাদ দিয়ে ইতিহাস রচনা করেছিলেন শাকিব। সিনেমাটির চিত্রনাট্য তৈরি করেছেন মেজবাউদ্দিন সুমন, তার সঙ্গে চিত্রনাট্য তৈরি করেছেন মোহাম্মদ নাজিমউদ্দিন। নতুন সিনেমাটি প্রসঙ্গে বিস্তারিত কিছুই জানাতে চাননি নির্মাতা। জাস্ট একটা হিন্ট দিয়ে আবু হায়াত মাহমুদ বলেন, এটা একটা অ্যাকশন ফিল্ম হবে যেটি দর্শক লার্জার দ্যান লাইফ হিসেবে বিগ স্ক্রিনে দেখতে পাবেন। সিনেমাটিতে কালা জাহাঙ্গীর চরিত্রে অভিনয় করবেন শাকিব। এরকম আন্ডারওয়ার্ল্ড ডনের জীবনী নিয়ে বলিউডে বহু সিনেমা নির্মিত হয়েছে, যেখানে অজয় দেবগন, ইমরান হাশমির মতো সুপারস্টাররা অভিনয় করেছেন। এবার সেই পথে হাঁটতে যাচ্ছেন কিং খান। সিনেমাটিতে শাকিবের বিপরীতে অভিনয় কে করবেন তা চূড়ান্ত হয়নি, তবে ধারণা করা হচ্ছে নায়িকা নেওয়া হতে পারে ভারত থেকে। আর এই সিনেমার জন্য শাকিব চার্জ করেছেন ৩ কোটি টাকা। গেল বছরের মার্চে এই সিনেমার ঘোষণা দিয়েছিলেন আবু হায়াত মাহমুদ। সে সময় ছবিটিতে অভিনয় করা নিয়ে মোশাররফ করিম ও শরীফুল রাজের নাম শোনা গিয়েছিল, কিন্তু এবার জানা গেল মোশাররফ করিম কিংবা শরীফুল রাজ নন, কালা জাহাঙ্গীর হয়ে পর্দায় আসছেন শাকিব খান।